প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে এবার কি পরিমাণে গরম পড়েছে। অত্যন্ত গরম, এবং এই গরমে আমরা আমাদের পাখিদেরকে কিভাবে যত্ন করব, পাখিদেরকে মৃত্যুর হাত থেকে, স্ট্রোকের হাত থেকে কীভাবে রক্ষা করব, সেটি নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। আশা করি আপনারা প্রত্যেকে উপকৃত হবেন যারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে আমি পাখিগুলো দেখাচ্ছি, এই পাখিগুলো কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু তারা মানে একেবারে কাবু হয়ে গেছে বলা যাচ্ছে, একেবারে কাবু হয়ে যাচ্ছে, এবং বাচ্চাগুলো পর্যন্ত ঘর থেকে বের হয়ে আসছে, ঘরে থাকতে পারতেছে না। আমি যদিও এই পাখিগুলোর খাঁচার সামনে মানে কেজের সামনে আমি ফ্যান দিয়েছি, কিন্তু তারপরও কিন্তু কোনো লাভ হচ্ছে না। কারণ আজকে যে টেম্পারেচার দেখলাম ওয়েদারে, যে আজকে প্রায় 40 ডিগ্রি, 39-40 ডিগ্রি রয়েছে। তো আমরা ফিল করতেছি আরও বেশি। তো এই অবস্থা যদি হয় তাহলে কিন্তু আমাদের পাখিগুলো মারা যাবে। এখন কথা হলো পাখিগুলোকে কীভাবে সুস্থ রাখবো। তো আমি আপনাদের জন্য এই সংক্ষিপ্ত আকারে কিছু ভিডিওর সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এবং বোঝার জন্য আপনাদের জন্য এই ভিডিওটি করা। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আমার কলোনির পাখিগুলোকে আমি এই বরবটি দিয়েছি। আপনারা নিশ্চয় কম বেশি সবাই চেনে এবং পাখিকে বরবটি দেন। বরবটি কিন্তু পাখি খুবই ফেভারিট একটি সবজি, খুবই প্রিয় একটি সবজি। এই সবজিটা কিন্তু পাখিরা খুব মজা করে খায়। তো আমাদের প্রত্যেক দিন মানে যে কয়দিন এই গরমটা থাকবে, প্রচণ্ড গরম থাকে, সেই কয়দিন প্রত্যেকটা দিন আমরা একদম ফার্স্ট আওয়ারে মানে সকালবেলা যখন আমরা পাখিকে খাবার দিই, নিয়মিত যে খাবারটি, সেই খাবারটি আমরা দিব। খাবারটি দেওয়ার পর আমরা কি করব, সকাল 10টার দিকে, ঠিক 10টার দিকে আপনি যদি মানে টাইমিং চার্ট যদি আপনি ইউজ করেন তাহলে আপনার জন্য বেটার। তো আমি আমার চার্ট অনুযায়ী আমি আপনাদেরকে বলতেছি যে আমি সকাল 10টার দিকে ওদেরকে আমি ভেন্ডি দিয়েছি, এই বরবটি দিয়েছি প্রত্যেকটা পাখিকে। মানে আমার যে কেজে যে পাখিগুলো আছে তাদেরকেও বরবটি দিয়েছি। ইভেন আমি আমার যে কলোনি আছে, কলোনিতে আমি বরবটি দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মানে খুবই মজা করে এই বরবটি খাচ্ছে। তারা কিন্তু বরবটি খুবই প্রিয় এবং খুব পছন্দ করে। আর 10টার দিকে দেওয়ার কারণটা হলো যে সকালবেলা তো ন্যাচারাল যে খাবার দিচ্ছি বা পানি দিচ্ছি, সফট ফুড দিচ্ছি, ওকে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিছনে ওদের বরবটির পিছনে কিন্তু একটি প্লেট আছে, প্লেটে কিন্তু আমার সফট ফুড দেওয়া। আমি সকালবেলা যে সফট ফুড দিই, কারণ আমার প্রত্যেকটা বক্সে, অধিকাংশ বক্সে কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, বাকি ছোট ছোট বাচ্চা আছে। যদিও বাচ্চাগুলো এখনও পুরোপুরি সেলফ ফিড হয় নাই, হ্যাঁ, কিন্তু এর ভিতরে গরম চলে আসছে। টাইমিংটা আমি মানে সময় মতো ওরা এর আগে মানে সময়টা ওদের জন্য প্রপারলি সময়টা মেনটেন হয় না, ওরা এর আগে বাচ্চা করে ফেলছে। যাই হোক, বাচ্চাগুলোকে টেকানোর জন্য, পাখিগুলোকে টেকানোর জন্য আমি কিন্তু আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। ইভেন আমি ওদেরকে যে বরবটি দিয়েছি, ওরা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ওরা বরবটি খাচ্ছে। এবং বরবটিটা সকাল 10টার দিকে দিলে কি হবে যে 10টার থেকে কিন্তু তাপটা আরও বাড়তে থাকে। সকাল 9টার পর থেকে কিন্তু তাপ বাড়তে থাকে, এবং 10টার দিকে কিন্তু ওদের শরীরে কিন্তু হিউমিডিটি কিন্তু আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে থাকে, এবং ওরা কিন্তু হাঁপাতে থাকে। সেজন্য ঠিক 10টার দিকে আমি বরবটি দিয়েছি ওদেরকে। বরবটি দেওয়াতে ওরা দেখুন যে খুব সুন্দর করে ওরা খাচ্ছে, এবং শেষ না হওয়া পর্যন্ত কিন্তু সবটুকুই ওরা খাবে। কারণ ওরা জানে যে ওদের শরীরকে ঠান্ডা রাখার জন্য, যেরকম আমাদের শরীর ঠান্ডা রাখার জন্য আমরা তরমুজ, বাঙ্গি মানে ঠান্ডা জাতীয় সবজি আমরা খুঁজি, ফল খুঁজি, শরীর ঠান্ডা থাকে, ভালো লাগে খেতে। ওরাও কিন্তু সেটাই খুঁজে, কিন্তু যে ওদেরকে শরীরকে ঠিক রাখার জন্য, ওদের বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ওরা কিন্তু এই টাইপের সবজি খোঁজে। কিন্তু আমরা যারা পাখি পালি, আটকে পালি, তারা কিন্তু আমরা যদি ওদের চাহিদা পূরণ করতে না পারি, তাহলে কিন্তু তখনই মৃত্যুর ঝুঁকিতে কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো ওরা কিন্তু দেখুন যে খুব সুন্দর করে বরবটিগুলো খাচ্ছে, এবং সম্পূর্ণটাই শেষ করবে। এই বরবটিটা যতক্ষণ চলে, ধরেন আমার এখানে বরবটি ওরা খাচ্ছে মিনিমাম 10টার দিকে আমি বরবটি দিলাম, 11টার ভিতর, 11:30, 10:30, 11:15 ভিতরে আশা করি বরবটিগুলো সব শেষ হয়ে যাবে, সম্পূর্ণটাই খেয়ে ফেলবে। এরপরে আমি যেটা করব যে ওদেরকে যে পানির যে পাত্রে যে পানিটি দেওয়া আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিছনে পাত্রে পানি দেওয়া আছে, সেই পানি কিন্তু আমি চেঞ্জ করে দেব। ওই পানিটা থাকবে না, পানিটা আমি ঠিক 11:30 থেকে 12টার দিকে, 12টার ভিতর আমি ওই পানিটা চেঞ্জ করে দেবো। কারণ এই পানিটাতে কিন্তু পানিটা মানে ফ্রেশ থাকবে না, পানিটা ওরা খাবে, পানিতে ময়লা হবে। ইভেন
পানিতে কিন্তু কেউ গোসলও করবে, কেউ গোসল করবে, গোসল করার কারণে পানিতে কিন্তু পয়জন চলে আসবে, ময়লা চলে আসবে। সেজন্য ঠিক 12টার ভিতর আমি চেষ্টা করব আমার এই পানিটাকে আমি চেঞ্জ করে নতুন ফ্রেশ পানি দিতে। আর অবশ্যই মাথায় রাখবেন যে অবশ্যই ফুটন্ত পানি দিতে হবে, মানে পানি ফুটিয়ে ঠান্ডা করে যেই নর্মাল পানি হয় আমরা যেটা যেই পানিটা নিজেরা খাই বা ফিল্টার পানি হলে আরও ভালো, সেটা আমরা দিব। আচ্ছা, এরপর যেটা করব ঠিক দুপুর 2টার দিকে, যখন 2টা বাজে আপনারা এসে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 2টার দিকে ওদেরকে আমি কি দিয়েছি, এটা কলমি শাক। দেখুন ওরা কিন্তু খাচ্ছে। ইভেন এখানে কিন্তু কোনো বরবটি নাই, দেখছেন আপনারা, কোনো বরবটি কিন্তু বরবটির অস্তিত্বও নাই, কিচ্ছু নাই, বরবটি সব খেয়ে ফেলছে কিন্তু তারা। কিন্তু সফট ফুড কিন্তু তারা তেমন একটা খায় না, কারণ সকালবেলা আমি সফট ফুড দিয়েছি, এবং সফট ফুডটা নিয়মিত দিই, সফট ফুড কিন্তু তেমন একটা খায় না। তার মানে কি, তার মানে ওরা সফট ফুড থেকে ওরা ওদের শরীরকে ঠান্ডা রাখার জন্য যেই খাবারটি দরকার, যেই শরীরকে তাপমাত্রাতে নর্মাল থাকার জন্য যেই খাদ্য ওদের প্রয়োজন সেটা কিন্তু তারা পেয়েছে, এবং তাদের চাহিদা কিছুটা হলেও পূরণ হচ্ছে। সেই জন্য কিন্তু ওরা কিন্তু বরবটি সম্পূর্ণ খেয়ে ফেলেছে, এবং দুপুর 2টায় যখন ওদেরকে শাক দিলাম তারা কিন্তু শাক খাওয়ায় সবাই ব্যস্ত, সবাই কিন্তু শাক খেতে নেমে গেছে, এবং এই শাক শেষ না হওয়া পর্যন্ত তারা কিন্তু সম্পূর্ণ শাকটি খাবে। এখন ঘড়িতে বাজে, আমি 2টার দিকে দিলাম, ঘড়িতে বাজে ধরুন 3টা বাজে। 3টার দিকে আশা করি এই শাক আর থাকবে না, 1 ঘন্টা ম্যাক্সিমাম এর ভিতরে শেষ হয়ে যাবে। এখানে বেশ অনেকটাই শাক দিয়েছি আমি, 3টার ভিতরে শেষ হয়ে যাবে। 3টার পরে যদি দেখেন আপনারা যে প্রচণ্ড গরম তাপমাত্রা আরও বেড়েছে, আরও গরম, তখন কি করবেন, তখন করণীয় কী? আচ্ছা, মোটামুটি পাখি কিন্তু আপনার দুপুর 3টা পর্যন্ত পাখি সেফ, পাখি কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে দুপুর 3টা পর্যন্ত আপনি সেভ করে ফেলছেন, কারণ আপনি যে খাবারগুলো দিচ্ছেন এই খাবারগুলো ওরা খাচ্ছে, এবং ওরা ওদের শরীরের টেম্পারেচারটাকে ওরা কন্ট্রোলে নিয়ে আসছে, যে অতিরিক্ত গরম হচ্ছে না, হিট হচ্ছে না ওরা। আর আমার পাখি সম্পূর্ণ সব পাখি কিন্তু আমার বারান্দায়, এবং প্রচুর রৌদ্র আসে। কিন্তু 3টার পরে যদি আমরা দেখি যে 3:30-3টার দিকে যদি দেখি যে প্রচণ্ড গরম আরও বাড়তেছে, তখন কি করব? তখন আমরা কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি প্রচণ্ড গরমে আমাদের পাখিকে কীভাবে গোসল করাবো বা স্প্রে করবো কীভাবে। তখন যেটা করবেন, পাম্পিং স্প্রে কিনতে পাওয়া যায়, একটি পাম্পিং স্প্রে কিনে আনবেন। পাম্পিং স্প্রেতে নর্মাল পানি ভরবেন, পানি ভরে পাম্প করে সেই স্প্রেটি অটো সিস্টেম, যেটা আমার পিছনে ভিডিওতে আছে, আপনারা একটু দেখলে আপনারা পেয়ে যাবেন, যে ওই স্প্রে করবেন আপনারা। স্প্রে করে সমস্ত পাখি হালকা সুষুম হালকাভাবে ভিজবে, এবং ভিজলে কিন্তু ওদের শরীর আল্লাহর রহমতে একদম নর্মাল থাকবে, কোনো পাখি হিট স্ট্রোক করবে না, কোনো পাখি মারা যাবে না, অসুস্থ হবে না। কারণ এখন সিজনটা এতটাই খারাপ, আর এই বছর 2024 সালে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। এই গরমে কিন্তু আমরা মানুষ কিন্তু টিকতে পারছে না। আর পাখি ওরা কতটুকুই বা পানি খায়, কতটুকুই বা ওরা যত্ন পাচ্ছে, এদিকে কিন্তু আমাদের খুব বেশি নজর রাখতে হবে, যেহেতু আমাদের পোষা পাখি মানে খুব প্রিয় একটা জিনিস। আমাদের কিন্তু বিশেষ করে নজর রাখতে হবে যাতে কোনোভাবে কোনো পাখি হিট স্ট্রোক না করে। অনেকেই কিন্তু বলছে, প্রচুর কমেন্ট আসছে আমার, অনেকেই মেসেজ ইনবক্স করছে, ভাইয়া আমার পাখি কিন্তু অসুস্থ, ঠান্ডা লাগছে, কিন্তু অনেক মেসেজ আসতেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, পাখি মারা যাচ্ছে, স্ট্রোক করতেছে, সকালবেলা দেখছে পাখি সুস্থ, দুপুরবেলা মারা যাচ্ছে, আবার রাতের বেলা পাখি দেখলাম সুস্থ, সকালবেলা উঠে থেকে পাখি মরে পড়ে আছে, কিন্তু পাখির কোনো সমস্যা ছিল না। এগুলো আসলে একটাই সমস্যা, সেটা হলো যে আপনার পাখি গরম সহ্য করতে পারতেছে না, অথবা গরমের কারণে ঠান্ডা লাগতেছে। এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, প্রচণ্ড গরম, এই গরমের কারণে কিন্তু তাদের শরীরে যে আবহাওয়াটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। এর জন্য পাখি কী হচ্ছে, অসুস্থ হচ্ছে, ঠান্ডা লাগতেছে, হাঁপাচ্ছে, খাবার দাওয়া বন্ধ করে দিচ্ছে, ইভেন মারাও যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে পাখি কিন্তু মারা যাচ্ছে। তা আপনারা যারা আমার ভিডিওটি আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে পাখিকে এই গরমকালে কিভাবে আপনি সেভ করবেন, কিভাবে রক্ষা করবেন। আমার বিশ্বাস যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, সম্পূর্ণ কথাগুলো শুনেছেন, আপনাদের প্রত্যেকের কাজে আসবে, এবং আমি নিশ্চিত 100% আপনার পাখি ইনশাল্লাহ মরবে না, স্ট্রোক করবে না, অসুস্থ হবে না, এবং ঠান্ডাও লাগবে না। কিন্তু পাখি কিন্তু গরম থেকে কিন্তু ঠান্ডা লাগতেছে, কিন্তু ভাইরাস ছড়াচ্ছে। একটি পাখি যদি ঠান্ডা লাগে, ওই পাখি থেকে কিন্তু অন্যান্য পাখিতে কিন্তু খুব দ্রুত আপনার ফ্লুর মতো, এটা এক ধরনের ঠান্ডা জাতীয় অসুখ, যেটাকে আমরা অনেকে ফ্লু বলি,
হ্যাঁ, তো এই টাইপের এইগুলা যাতে না ছড়ায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং সেটা যাতে না হয়। আপনি যদি নিয়মিত যত্ন নেন পাখি, তাহলে আশা করি আপনার একটি পাখিও অসুস্থ হবে না, একটি পাখিও মারা যাবে না, এবং আপনি একদম টেনশন ফ্রি থাকবেন। শুধুমাত্র এই গরম যেই কয়দিন রয়েছে, এই কয়দিন কিন্তু আপনাকে প্রচণ্ড খেয়াল রাখতে হবে, কিছুই করার নাই। অনেকেই আমরা ব্যস্ত থাকি, তারপরও আপনাকে খেয়াল রাখতে হবে যাতে অন্তত আপনার পাখিগুলো সুস্থ থাকে। এত কষ্ট করে, এত শখ করে যে আমরা পশু পাখি পালি, যদি এই যে দুর্যোগ, এই যে খরা, এই সময়টুকু যদি ওদেরকে আমরা সাপোর্ট দিতে না পারি, তাহলে তো মানে আমাদের সারা বছরের পরিশ্রমটাই কিন্তু বৃথা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সারা বছর অনেক পরিশ্রম করলাম, কিন্তু একটা সময় এসে সামান্য কয়েকটা দিন আমি যদি সময় দিতে না পারি, টেক কেয়ার করতে না পারি, নিজে না পারলে অন্য মাধ্যমে যদি করাতে না পারি, তাহলে কিন্তু আমার সমস্ত বছরের পরিশ্রম কিন্তু বৃথা হয়ে যাবে, একেবারে বৃথা, ধূলিসাৎ হয়ে যাবে। সেটা কিন্তু করতে দেওয়া যাবে না, সেটা হতে দেওয়া যাবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং এই গরম যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে। আপনারা এই কাজগুলো নিয়মিত করবেন, ইনশাল্লাহ আপনার পাখি মরবে না, পাখি অসুস্থ হবে না, এটা আমি গ্যারান্টি দেবো। কোনো পাখি অসুস্থ হবে না। ইভেন পাখি শরীরে তার যতটুকু ঠান্ডা গরম দরকার সে ততটুকুই পাবে। আর আরেকটি জিনিস আপনাদেরকে বলে রাখি, খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা হলো এই গরমকালে কিন্তু কোনো পাখি কোনো ভিটামিন কোর্স করাবেন না, দয়া করে। এটা কিন্তু অনেকেই ভুল করে, যে আরে আমার পাখি তো গরম লাগতেছে না, পাখি বাতাসের ব্যবস্থা, আমি ভিটামিন কোর্স করাই দিই, আমার পাখি কয়দিন পরে মিটিং করতেছে, ডিম দিবে, বাচ্চা করবে। এই ভুলটা করা যাবে না। অতি লোভে তাঁতি নষ্ট, কথাই আছে, অতি লোভ করা যাবে না। গরমকালটা পাখিকে আপনি সুস্থ থাকতে দেন। সারা বছর আপনি বাচ্চা তুলেন, কোনো সমস্যা নাই, কিন্তু গরমকালে পাখিকে সুস্থ থাকতে দিতে হবে। পাখিকে গরমকালে কোনো ভিটামিন কোর্স করানো যাবে না। আপনি নর্মাল ন্যাচারাল আপনি যে শাকসবজি এগুলো খাওয়ান, পাখি অসুস্থ হবে না, পাখি মরবে না, পাখি সুস্থ থাকবে। আমরা ভিটামিন কোর্স কখন করাই? বিশেষ বিশেষ প্রয়োজনে করাই, ব্রিডিংয়ের সময় দেই, অসুস্থ হলে দিই, এই তো। এছাড়াও যদি আপনি ন্যাচারালভাবে ওদেরকে খাবার দেন, আশা করি আপনার কোনো পাখি অসুস্থ হবে না, মারা যাবে না। আপনি 1 মাস ব্রিড দিলেন না, সমস্যা কি? আপনার কোনো ক্ষতি হবে না। আপনি 1 মাস পরে ব্রিডে গেলেন, অসুবিধা কোথায়? তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যকে শেখার জন্য সহযোগিতা করবেন, অন্যকে উপদেশ দিবেন। যেমনটা আমি বলেছি, আমার থেকেও যদি আপনারা ভালো জানেন, কোনো সমস্যা নেই, সেটাও তাদের সাথে শেয়ার করবেন। আশা করি প্রত্যেকে আমরা উপকৃত হব, প্রত্যেকে আমরা সাপোর্ট পাবো, এবং প্রত্যেকের পাশে থাকব। এতে কি হবে? আমরা কখনোই বিফলে যাব না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ।